নিয়ে নিস। তুমি কি বলো? সরি, গোলাপের পাপড়িতে ময়লা লেগেছে, আমি নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছি। আমি কোনো মেয়ের হাত ধরলে ওই হাত ধন্য হয়ে যায়। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? এই মেয়ে, তুই জানিস না আমি কে? আমি যদি এই মুহূর্তে তোকে নষ্ট করি, এমন কেউ নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে। মনে হয় এই কলেজের ছাত্রছাত্রী তোমার গোলাম? তোমার মতো অমানুষের সামনে প্রতিবাদ করার মতো কেউ নেই? না, কেউ নেই, কেউ নেই। বলছি স্টেশন, আদর্শ মহাবিদ্যালয় মাস্তানরা গন্ডগোল করছে, আপনি এক্ষুনি চলে আসুন। এই ছেলেটাকে গ্রেফতার করুন। এই পুলিশ, তুই আমাকে চিনিস না, তুই তো চাকরিটা হারাবি। পুলিশ তাই? আচ্ছা, থানাতে চল, দেখি তোর কোন বাপ এসে আমার চাকরি কেড়ে নেয়। চল। ম্যাডাম, আপনি বাড়িতে যাওয়ার সময় থানাতে এসে একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন। ওকে, চলো নিয়ে চলো। তোমার আমি প্রশংসা করছি। কি নাম তোমার? কোথায় থাকো? আমার নাম শামস, এতিমখানাতে থাকি। ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তোমার বাবা মা? কেউ নেই। এতিমখানার একজন আমাকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল, তাই জন্ম পরিচয় বলতে বাবা মা কোনো পরিচয় আমার জানা নেই। আজ থেকে তোমার জীবনের একটা পরিচয় তুমি জেনে নাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। কি তোমার চোখে পানি? ম্যাডাম, এটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। আমারও যে মা আছে, এই কথাটা শুনে আমার দু চোখ পানিতে ভরে গেছে ম্যাডাম। মা তো তোমার অবশ্যই ছিল শামস। মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। হয়তো তোমার দুর্ভাগ্য তোমার মাকে মা বলে ডাকতে দেয়নি। মনে করো সেই দুর্ভাগ্যের মেঘটা আজ তোমার জীবন থেকে সরে গেল। তুমি আমাকে মা বলে ডেকো, আর এই মায়ের কাছে থাকবে। ম্যাডাম। আর ম্যাডাম নয়, মা বলো। মা। মা? হ্যাঁ, মা। দেখো মা।